জানেন সালমান খানের প্রথম উপার্জন ছিল মাত্র ৭৫ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বলিউডের ভাইজান তিনি, কোটি কোটি টাকার মালিক এখন। তারই প্রথম উপার্জনটা ছিল ১০০ টাকারও কম। প্রথম দিকে নায়ক হিসেবে তাকে নেয়নি বলিউড। নায়কের চরিত্রে প্রত্যাখ্যাত হওয়ার পর ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন। এখন বলিউডের অন্যতম ধনী নায়কদের মধ্যে একজন। শুধু দেশেই নয়, বিদেশেও তার খ্যাতি রয়েছে প্রচুর। খ্যাতি সম্মান অর্জন করতে গেলে দরকার সঠিক অধ্যাবসায় আর মনের জোর, তাহলেই সম্ভব জিরো থেকে হিরো হওয়া। এখন তিনি বলিউডের অন্যতম সফল নায়ক। ভক্তরা তো বটেই, তার ফিটনেস দেখে মুগ্ধ হন ইন্ডাস্ট্রির অনেক তাবড় তাবড় নায়ক নায়িকারাও। তার কাছে ৬০ বছর বয়সটা মাত্র একটা সংখ্যা। যে কোনো ছবিতে অভিনয় করার জন্য আকাশ ছোঁয়া পারিশ্রমিক নেন। তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন। বিগ বসের সঞ্চালক হিসেবে প্রতি এপিসোডে ১১ কোটি টাকা নিয়ে ছোট পর্দায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা তিনি। একদিন তাকেই নায়ক হিসেবে বাতিল করে দিয়েছিল বলিউড। কাজ না পেয়ে বাধ্য হয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন। প্রথম উপার্জন ছিল মাত্র ৭৫ টাকা, আর আজ ৭৫,০০০ টাকা তার কাছে কোনো ব্যাপারই নয়। কিংবদন্তি চিত্রনাট্য লেখক সেলিম খানের ছেলে হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে তেমন কোনো কাজের সুযোগ পাননি ভাইজান। আজ তাকেই কোটি কোটি টাকা দিয়ে কাস্ট করে বলিউড। এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, তখন আমাকে নায়ক হিসেবে কেউ ছবিতে কাজ দিত না। তখন বলিউডের তাজ হোটেলে একটা অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে নাচ করেছিলাম। তার জন্য ৭৫ টাকা পেয়েছিলেন সালমান খান, আর ওটাই ছিল প্রথম উপার্জন। সাক্ষাৎকারের জীবনে ওঠা পড়া নিয়ে প্রশ্ন উঠতেই ভাইজান আরো বলেন, ক্যাম্পাকোলা বিজ্ঞাপনের জন্য আমাকে প্রথম ৭৫০ টাকা দেওয়া হয়েছিল। এমনকি ম্যানে প্যার কিয়া ছবিতে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান খান। সেই ছবির পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ৩১,০০০ টাকা। যদিও বিবি হো তো ऐसे সিনেমাটির পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল ভাইজানের। তবে ম্যানে প্যার কিয়ার পর একের পর এক সুপারহিট ছবি আসতে থাকে সালমান খানের। দর্শকরা এই হিরোকে দেখে মুগ্ধ হয়। ৭৫,০০০ টাকার বেতন পাওয়া সালমান খান বর্তমানে উপার্জনের শীর্ষে থাকা ভারতীয় অভিনেতাদের মধ্যে অন্যতম। বলিউড সূত্রে খবর অনুযায়ী সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ $৩৪৭ মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় ২,৯০০ কোটি টাকা। আসলে ভাইজানের জীবনের এই গল্পটা কি শেখা জানেন? কোনো কিছুতেই সুযোগ না পাওয়া, ব্যর্থ হওয়া মানে এটা নয় যে তুমি হেরে গেলে। চেষ্টা করলে সুযোগ আসবে বারবার, তাই চেষ্টা না ছেড়ে এগিয়ে চলুন, সুযোগ আসবে আপনারও। আজ যে মানুষটিকে কোটি কোটি ভক্ত ভালোবাসেন, যিনি বলিউডের অন্যতম সফল ও ধনী অভিনেতা, সেই সালমান খানও একদিন মাত্র ৭৫ টাকা উপার্জন করে নিজের পথ চলা শুরু করেছিলেন। প্রত্যাখ্যান, ব্যর্থতা আর সংগ্রাম সব কিছুকেই সঙ্গী করে এগিয়ে গিয়েছেন তিনি। তার জীবন আমাদের শেখায়, স্বপ্ন যদি বড় হয় আর পরিশ্রম যদি অব্যাহত থাকে, তাহলে সাফল্য একদিন না একদিন দরজায় কড়া নাড়বেই।